নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দিদা ঠাকুমার সেকেন্ড এপিসোড রান্না নিয়ে। আজকে আপনারা দেখতে পাবেন চিংড়ি মাছের তেল ঝাল কিভাবে হয়। আপনারা মনোযোগ সহকারে একটু দেখুন কিভাবে করা হচ্ছে তেল ঝাল চিংড়ি মাছের। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে কড়াইতে দিয়ে তার উপরে তেল এবং পেঁয়াজ দিয়ে ভেজে তার উপরে চিংড়ি মাছটাকে দিয়ে হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। ওর উপরে আমরা হালকা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা হালকা জল দিয়ে ওটাকে হালকা নাড়িয়ে নেব এবং হালকা চিনি দিয়ে দেবো ওতে, এবং সামান্য নুন আপনার স্বাদ মতো দিতে পারেন, নাও দিতে পারেন। এবং হালকা আবার একটু জল দিয়ে আমরা ঢাকা চাপিয়ে দেব। এরপরে আমরা ঢাকা উঠিয়ে একটু হলুদ দেব স্বাদ মতো। হলুদ দেওয়ার পর হালকা নাড়িয়ে নিতে হবে। এরপরে হালকা আপনি ফুটতে দেবেন ভালো করে, 1-2 মিনিট ফুটলেই, মিনিমাম 5 মিনিট ফুটতে দেবেন আপনার, যাতে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে যায় আর ভালো করে মশলাটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। এবং হালকা নেড়ে আপনি এরপরে হালকা আবার সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেবেন যাতে ঝাঁঝটা হয় তেল ঝালের। সর্ষের তেলটাই একটু বেশি দরকার, তাই একটু বেশি করে দেবেন সর্ষের তেল। এবং তারপরে আবার একটু নেড়ে আপনি ঢাকা দিয়ে রেখে দিতে পারেন কিছু সময়ের জন্য, যতক্ষণ না আহ, মানে অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। বাট এটা অলরেডি তৈরি হয়ে গেছে, আপনি জাস্ট হালকা নেড়ে নামিয়ে নিতে পারেন। বাট আমি আশা করব আপনারা একটু নাড়িয়ে নিয়ে হালকা ঢাকা দিয়ে রেখে দেবেন, তাতে সুবিধা হবে। আমরা এবার এটাকে হালকা করে নুন দেব স্বাদ মতো, আর একটু নুন দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে নেব। আপনারাও আগে টেস্ট করে দেখে নেবেন নুন চিনি ঠিক আছে কিনা, তারপরে আপনারা নামাবেন। এবারে আমরা অলমোস্ট রেডি আমাদের এই রান্নাটাই। রান্নাটা আমরা একটা পাত্রতে নামিয়ে নেব। হালকা নেড়ে নেওয়ার পর এবারে আমরা একটা পাত্রতে রান্নাটিকে নামিয়ে নেব। বাস এইভাবেই আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গাইস। থ্যাংক ইউ।